এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কঠিন খেলা শুরু করলেন তারেক রহমান। তারেক রহমানের ভয়াবহ অ্যাকশন, সেনাপ্রধান আটক, রাজনীতিতে একই তোলপাড় সৃষ্টি করল বিএনপি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আরও জানাবো ৬৮,০০০ টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও ২ জাহাজ। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ঢাকা সেনানিবাসে এত নীরবতা, বাইরে থেকে দেখে হয়তো কেউ টেরই পাবে না ভেতরে কি ঝড় জমে আছে। গভীর রাতে যখন পুরো শহর ঘুমিয়ে, তখন বঙ্গভবন আর ক্যান্টনমেন্টের করিডোরে গোপনে বোনা হচ্ছে এক নাটকীয় পরিকল্পনা। জানেন কি, ৫ই আগস্টের পর এই সেনাপ্রধানই দেশের ভবিষ্যৎ ঠিক করতেন। অবিশ্বাস্য হলেও সত্যি, আজ তার নিজের ভবিষ্যৎই দোল খাচ্ছে এক সরু সুতোয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চুপচাপ এমন এক চাল দিয়েছেন, তাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন নিজের ঘরেই বন্দি প্রায়। ক্ষমতার খেলাটা এবার সত্যি হাড় হিম করা। আজ তুলে ধরছি সেই গোপন নথি যা এতদিন কেউ প্রকাশ করার সাহস দেখায়নি, যা আজ সামনে এলে গোটা সেনাবাহিনী, শুধু তারা না, দেশটাই বদলে যেতে পারে। কেন হঠাৎ সেনাপ্রধানকে ঘিরে এমন রহস্য? ঘটনাটার পেছনে আছে অনেক না বলা গল্প, যা আপনাকে শিউরে তুলবে। এখন ঢাকার সেনানিবাসে, বিশ্বাস করুন, একেবারে শুনশান নিরাপত্তা। ওয়াকারুজ্জামান, যিনি একসময় দুঃসাহসে অন্তর্বর্তীকালীন সরকার গড়েছিলেন, আজ তিনি একা, একদম কেন্দ্রবিন্দুতে। তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর কোনো ঘোষণা, কোনো অ্যালার্ম ছাড়াই এমনভাবে পদক্ষেপ ফেললেন যে ওয়াকারুজ্জামানের পায়ের নিচের মাটি সরে গেল। তথ্যানুসন্ধান বলছে, ওয়াকারুজ্জামান কল্পনাও করতে পারেননি তার চারপাশে বাধা হচ্ছে কেমন নিখুঁত ব্যারিকেড। গোয়েন্দা খবর, সামনে ৭২ ঘণ্টা শুধু সেনাবাহিনীরই নয়, ইতিহাসেরও সবচেয়ে রহস্যময় সময় হতে চলেছে। সেনাবাহিনীর উপরতলার ৫টি গুরুত্বপূর্ণ উইং থেকে প্রধানমন্ত্রী নিজ হাতে সরিয়ে দিয়েছেন ওয়াকারুজ্জামানের সবচেয়ে বিশ্বাসের ৫ জেনারেলকে। এটা স্রেফ বদলি নয়, পেশাদারিত্বের মুখোশে বড় একটা ষড়যন্ত্র। এখানেই তারেক রহমান নিজের ঠান্ডা মাথার খেলা দেখালেন। ইঙ্গিতটা পরিষ্কার, ক্ষমতা কিভাবে হাতে রাখতে হয় সেটা ভালোই জানেন তিনি। করিডোরে কান পাতলেই এখন ফিসফিস, কাদের ইশারায় চলছে এই শুদ্ধি অভিযান? শেষ কথাটা কার হাতে? অনেকেই হয়তো ভাবছেন, শেখ হাসিনা পড়ে যাওয়ার সময় দেশের হাল ধরেছিলেন যে সেনাপ্রধান, আজ তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চোখের কাঁটা কেন? এখানে আছে দীর্ঘদিনের অবিশ্বাস। ৫ই আগস্ট ছাত্রদের তীব্র আন্দোলন নামালো শেখ হাসিনাকে। তখন আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল পুরোটাই। ঠিক সেই সময় ওয়াকারুজ্জামান সামনে এসে ডক্টর ইউনুসকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গড়েন। তবুও মানুষ এটা ভুলল না, এই ওয়াকারকেই তো সেনাপ্রধান করেছিলেন শেখ হাসিনা। সেই পারিবারিক রাজনৈতিক সম্পর্কই আজ কাল হয়ে দাঁড়ালো। তাই বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই পদক্ষেপ হঠাৎ নয়, এটা আসলে সেনাবাহিনী থেকে আগের প্রভাব চিরতরে মুছে ফেলার কৌশল। ওয়াকারুজ্জামানকে রেখে দিলে অভ্যুত্থান হোক আর না হোক, সন্দেহটা থেকেই যায়। তাই তারেক রহমান সত্যি বলতে যা করেছেন, সেটা কেবল বদলি নয়, একচেটিয়া ক্ষমতার পথ পরিষ্কার করে দিচ্ছেন। অফিসে শুধু তার বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগের ফাইল জমেনি, যোগ হয়েছে লম্বা তালিকাও। এই অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছর দেশ দেখেছে চরম বিশৃঙ্খলা। থানাগুলো অচল, পুলিশের দায়িত্ব সেনাবাহিনী নিলেও এসেছিল শুধু নামমাত্র টহলে। বড় বড় চাঁদাবাজ সিন্ডিকেট মাথা চাড়া দিয়েছে। চাল, ডাল, সাধারণ পণ্য কেনা দুর্ভোগ ছিল মানুষের কাছে। পথে ঘাটে, বাস টার্মিনালে চাঁদাবাজি চললেও সেনাবাহিনী তেমন কিছু করেনি। সেনাপ্রধান এসব নিয়ে মাথা ঘামাননি। সেনাবাহিনী বেরিয়েছে ঠিকই, কিন্তু এর সীমা ছিল রুটিন টহলে। মূল অপরাধীদের ধরার কোনো কড়া চেষ্টা ছিল না। এতে মানুষের মনে জমে যায় ক্ষোভ। সেটাই তারেক রহমানকে এতটা নির্দয় হতে সাহস দিয়েছে। শুধু দেশের ভেতরেই নয়, সেনাবাহিনীর মধ্যেও ওয়াকারুজ্জামান আসলে কম্পাস হারিয়ে ফেলেছেন। তদন্ত জানাচ্ছে, তার আমলে সেনাবাহিনীর বরাদ্দ কমে যায় সবচেয়ে বেশি। বিমানবাহিনী, নৌবাহিনীর আধুনিকীকরণে কোনো বড় চুক্তি বা অস্ত্র কেনা হয়নি।
চাকরির সুযোগ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সব জায়গায় তিনি নিষ্ক্রিয়। সেনা রেশন, চিকিৎসার মান নিয়ে সৈনিকদের অভিযোগ থাকলেও নেতা ব্যস্ত ছিলেন রাজনীতির নানা সমীকরণে। এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাই তাকে বাহিনীর ভেতরে একা করে দিয়েছে। সাধারণ সৈনিকরা ভাবত হয়তো তাদের সেনাপ্রধান দেশের নিরাপত্তা নয়, নিজের চেয়ার বাঁচাতেই আগ্রহী। এই ক্ষোভ ঠিক আগুনের মতো ছড়িয়ে পড়েছে পুরো ক্যান্টনমেন্টে। আমরা যা জানি তাই তুলে ধরব, বাকি সবার আড়াল করা গল্পটাই। তারেক রহমান শুধুই রাজনীতিবিদ নন, তিনি নিজেকে দেখাচ্ছেন কড়া এক স্ট্র্যাটেজিস্ট হিসেবে। তিনি জানেন শুধু জনপ্রশাসন আর পুলিশ নিয়ন্ত্রণে নিলেই শক্তি পাহারা দেওয়া যায় না, আসল চাবি লুকিয়ে সৈনিকদের ভেতরে, সেনানিবাসে। গত 15 বছর যেসব লোক হাসিনার সুবিধা নিয়েছে কিংবা যারা ওয়াকারুজ্জামানের মতো নিরাপদ পথে সরে যেতে চেয়েছে, তাদের কাছে তারেক রহমানের বার্তা বেশ স্পষ্ট, কোনো ছাড় নেই। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমান নাকি সেনাবাহিনীকে আসল পেশাদার বাহিনীতে রূপ দিতে চান, যেখানে কোনো মানুষের একক রাজনৈতিক লালসা জায়গা পায় না। তিনি চান জাতিসংঘ মিশনে বাহিনীর সুনাম থাকুক, আধুনিক অস্ত্র কেনা হোক আর বাহিনীটাকে তোলা হোক বিশ্বমানের। এই পুরো পরিকল্পনার পথে সবচেয়ে বড় বাধা ছিলেন হাসিনার আমলের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানকে বন্দী করার খবরটা নিছক গুজব নয়, আসলে এটা এক গভীর শুদ্ধি অভিযানের অংশ। তারেক রহমান এই সিংহাসনে বসার সাথে সাথে দেখিয়ে যাচ্ছেন ক্ষমতা কতটা দক্ষতায় ব্যবহার করতে হয় সেটা তার জানা আছে। এবার বড় প্রশ্ন, সে ঠিক এই সময়টাকেই কেন বেছে নিলেন? কারণ ভারতের সঙ্গে টানাপড়নের জটিল সময় তার পক্ষে সবচেয়ে দরকার সেনাবাহিনীর একতা। বাহিনীর ওপরের স্তরে বিশাল রদবদল হলো, কিন্তু কি টিভি খেলেন কোনো খবর? না, আসলে কেউ কিছুই দেখেনি। দেশের বড় পত্রিকা, টিভি সবাই এমন অদ্ভুতভাবে চুপ। এই চুপচাপ অবস্থার পেছনে ভয়, স্পষ্টভাবেই চাপ আছে। মিডিয়া মালিকরা জানেন সেনাপ্রধানের পতন বা শীর্ষদের বদলির খবর দিলে এক মুহূর্তেই লাইসেন্স বাতিল হয়ে যাবে। গোয়েন্দাদের অদৃশ্য চাপে তারা কণ্ঠ হারিয়েছে। সবসময় অপেক্ষা সরকারি সংবাদ বিজ্ঞপ্তি কবে আসবে। কিন্তু সেনানিবাসের ভেতরের আসল অবস্থা জনগণ কোথাও জানতে পারে না। আসলে মিডিয়াগুলো কমার্শিয়াল চিন্তায় নিজেদের বাঁচাতে ব্যস্ত। প্রশ্নটা উঠবেই, এত চুপ কেন? এটা কি বড় কোনো বিপর্যয়ের আদাজ দিচ্ছে? বাইরে থেকে যতই শান্ত মনে হোক, সেনানিবাসে কিন্তু গল্পটাই আলাদা। সাধারণ সৈনিক থেকে জুনিয়র অফিসার সবাই এখন ওয়াকারুজ্জামানের নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছে। তারা মনে করে হাসিনার ছায়ায় থাকা সেনাপ্রধান বাহিনীর সম্মান মাটি করেছেন, আর এই ক্ষোভ কাজে লাগিয়ে তারেক রহমান নিজের ছক সাজিয়েছেন। নতুন 5 জন কর্মকর্তা যারা কারো সঙ্গে আপোষ করেন না, এখন চেইন অফ কমান্ড নিজেদের হাতে নিয়েছেন। ওয়াকারুজ্জামান এখন নিছকই নামেই সেনাপ্রধান। জেসিও পর্যন্ত সবাই চায় বদল। তাদের একজন লাগে যিনি রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থ রক্ষা করবেন। এই শুদ্ধি অভিযান এখানেই থামবে, না এটা শুরু? এই খেলায় কি চমক অপেক্ষা করছে সেটাই দেখার মতো। ইতিহাস বলছে যার হাতে বন্দুক কথা তারই। কিন্তু বন্দুকধারী যদি সাধারণ মানুষের আস্থা হারায়, আবার রাজনীতির চালের কাছে হার মানে, তাহলে তার ভবিষ্যৎ ভয়ানক। ওয়াকারুজ্জামান কি সত্যিই বন্দী হবেন, নাকি চুপচাপ সম্মানজনক বিদায় পাবেন? তারেক রহমানের এই সেনা চালবাজি শেষে সফল হবে? ক্যান্টনমেন্টে আবার কোনো বিদ্রোহ দেখা দেবে? পুরো ব্যাপারটাই এখন জমে গেছে। গোয়েন্দা সূত্র বলছে সামনের 72 ঘণ্টায় ঢাকা সেনানিবাস সবচেয়ে রহস্যময় সময় ঢুকতে চলেছে। বন্দী ওয়াকারুজ্জামান কি পারবেন এসব সামাল দিতে, নাকি নিজেই নিজের চালের ফাঁদে পড়বেন? তাকে সরিয়ে দিলে কে হবেন পরবর্তী সেনাপ্রধান? বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে আসতে যাচ্ছে কে? বড় কোনো অঘটন এখনও ওত পেতে আছে। এটুকুই নিশ্চিত, সামনে আরও নাটকীয় কিছু অপেক্ষা করছে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।